ওকে সেবা কাছে বলো মা জুয়ান দুধে তিন জায়গায় পড়ে ঠিক আছে আসো একটু ছবি তুলে নেই আসো আচ্ছা ঠিক আছে ওকে দরকার নাই যাও যাও আমি একটু বসি এখানে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব ইউটিউবে আমার পথ চলার গল্প শুরু থেকে এই পর্যন্ত আসার গল্প আমি ইউটিউবে আসার আগে ছিলাম একজন ভিউয়ার হিসেবে অনেক বড় বড় আপু এবং ভাইয়াদের ব্লগ ভিডিওগুলো দেখতাম আমার কাছে খুবই ভালো লাগতো এবং শখ জাগলো যখন আমি চ্যানেল খুলব তখন থেকে আমি অনেকগুলো টিউটোরিয়াল দেখা শুরু করেছি অনেকগুলো টিউটোরিয়াল দেখে শিখে তারপরেই আমি একটা চ্যানেল খুলেছি চ্যানেল খোলার পরপরই আমি ভিডিও আপলোড করা শুরু করিনি কারণ ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমার কিছু বাধ্যবাধকতা ছিল অবশ্যই কিছু অনুমতি নেওয়ার দরকার ছিল আর তা হচ্ছে আমার অনির অনুমতি এবং আমার আম্মুর অনুমতি আমি আমার অনির আর আমার আম্মুর অনুমতি নিয়ে তারপরেই আমি ভিডিও আপলোড করা শুরু করেছি শুরু হয়ে গিয়েছে আমার ইউটিউবে পথ চলা আমি ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি আর এভাবেই আস্তে আস্তে ভিডিও দিচ্ছিলাম আর বন্ধু হচ্ছিল বন্ধু হতে হতে আলহামদুলিল্লাহ আমার 1000 বন্ধু হয়ে গিয়েছিল কিন্তু আমি তাড়াহুড়ো করিনি অথবা আমি কখনো বলিনি আমি তোমাকে বন্ধু করেছি এবার তুমিও আমাকে করো বরং আমার যার যার ভিডিও ভালো লেগেছে আমি তাদের ঘরে গিয়ে ফুল ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে আসতাম আর আমার কমেন্টস দেখে যে কেউই চলে আসতো অটোমেটিকলি আমার ঘরে আমাকে বন্ধু করতে এভাবে 1000 বন্ধু হওয়ার পর সবাই আমাকে বলল এবার লাইভ করো কিন্তু আমি লাইভ করব কিভাবে আমি তো কখনো কারো সামনে কথাই বলতে পারি না আজ করব কাল করব ভাবতে ভাবতে একদিন চলে আসলো সুযোগ লাইভ করার আলহামদুলিল্লাহ আমার মনে আছে সেই দিনটি ছিল আরাফাতের দিন সেদিন আমি রোজা ছিলাম সেই দিনই আমি প্রথম ইউটিউবে লাইভ করি তবে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আমাকে অনেক দিন লাইভ করতে হয়নি আমি মাঝে মাঝে খুব কম লাইভ করেছি আর সবাই বলছিল তোমার ওয়াচ টাইম কিভাবে হবে তুমি যদি এইভাবে লাইভ করো আমিও ভাবলাম তাই তো কিভাবে ওয়াচ টাইম হবে চিন্তা করলাম তারপরে মাথায় হঠাৎ করে বুদ্ধি আসলো এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারাও বলল ইউনিক কন্টেন্ট দিতে হবে তো আমি একটা প্রজেক্ট হাতে নিলাম আর সেই প্রজেক্টটাই তোমরা এখন দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে সেই প্রজেক্টটাই হচ্ছে সুমন ভাইয়ার প্রজেক্ট আমি সুমন ভাইয়াকে নিয়ে ভিডিও করার সিদ্ধান্ত নিলাম কারণ আমি যখনই বাড়িতে যাই সুমন ভাইয়াকে দেখতাম প্রায় কখনো কথা হয়নি তাই ভাবলাম যেহেতু সুমন ভাইয়া এখন ভাইরাল সবার পরিচিত তো ভাইয়াকে নিয়েই করি আর যারা নাকি ওই সময় আমার খুব কাছের মানুষ ছিল তারা জানে আমি তাদেরকে বলেছিলাম দেখো এটা আমার ড্রিম প্রজেক্ট এটা থেকে আমি সফল হবই হব যেই ভাবা সেই কাজ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মনের আশা পূরণ করেছিল এই ড্রিম প্রজেক্ট থেকেই সুমন ভাইয়াকে নিয়ে আমি 2টা ভিডিও দিয়েছিলাম 2টা থেকে আমার এই ভিডিওটা বেশি ভাইরাল হয়েছিল প্রায় 1 লাখের ওপরে আর এই ভিডিওটাই আমাকে এনে দিয়েছিল আমার ওয়াচ টাইম এইটার ওয়াচ টাইমই ফুলফিল হওয়ার পরেই আমি পেয়ে গিয়েছিলাম মনিটাইজেশন দেখতেই পাচ্ছ খুশিতে কমিউনিটি ট্যাবে একটি পোস্ট দিয়েছিলাম কিন্তু আমার ওয়াচ টাইম হওয়ার সাথে সাথেই আমি অ্যাপ্লাই করিনি আমি ভেবেছিলাম মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করব না কিন্তু সবাই আমাকে বোঝালো মনিটাইজেশন শুধু আর্নিং না এটা একটা সম্মান আমিও ভাবলাম হ্যাঁ আসলেই মনিটাইজেশন শুধু একটা আর্নিং পয়েন্ট না এটা হচ্ছে একটা সম্মানেরও জায়গা তাই আমি অ্যাপ্লাই করলাম মনিটাইজেশনের জন্য আলহামদুলিল্লাহ অ্যাপ্লাই করার 24 ঘন্টার মধ্যেই হয়ে গিয়েছিল আমার মনিটাইজেশন অন তারপর ঠিক 1 মাস পরেই নভেম্বরের 3 তারিখে অ্যাডসেন্স লেটার চলে এসেছিল আমার ঘরে এই যে দেখতে পাচ্ছ ভাইয়া এই ভাইয়াটি দিয়ে গিয়েছিল আমার বাসায় এসে আমাকে এই অ্যাডসেন্স লেটারটি সেই দিনের যখন আমি হাতে অ্যাডসেন্স লেটারটি পেয়েছিলাম আমার থেকে বেশি এই ভাইয়াটি আমার হাতে লেটার দিতে পেরে খুশি হয়েছিল আর আমার ছেলেমেয়েরা খুশি হয়েছিল আমার ছেলেমেয়েরা খুশি হবে না কেন আসলে আমার এই ব্লগিংয়ের ক্ষেত্রে আমার ভিডিও দেওয়ার ক্ষেত্রে আমার বাচ্চারা আমাকে অনেক সাপোর্ট করেছে আমি যখন ভিডিও করি বা ভয়েস দেই তখন ওরা একদম চুপ করে বসে থাকতো আমাকে কখনোই ডিস্টার্ব করতো না
কিন্তু আমি লেটার পেয়েও তেমন একটা ফিলিংস ছিল না আমার। কিন্তু যখন আমি সবার সাথে শেয়ার করেছি এবং সবাই যখন আমার খুশিতে অনেক খুশি হয়েছিল, তখন আমার খুশিটা আমি বুঝতে পেরেছিলাম। আর সেই দিনই হয়েছিল আমার খুশিটা দ্বিগুণ। অ্যাডসেন্স লেটারটা হাতে পাওয়ার পর আমি আসলে খুবই নার্ভাস ছিলাম। অ্যাডসেন্স লেটারটা পাওয়ার পর আমি কিছুদিন এটাকে ডয়ারে রেখে দিয়েছিলাম। এটার যে পিন নাম্বারটা আছে সেটা আমি বসিয়েছি অনেক পরে। আসলে আমার সব কাজই হয়েছে ধীরে সুস্থে। আল্লাহ শুধু চেয়েছিলেন বলেই হয়তো আমার সব কিছু সঠিকভাবে সুন্দরভাবে হয়েছে, নইলে আমি লাকি সব কিছুতেই লেট। আমি যখন চিঠিটি খুলি তখনও আমি খুবই নার্ভাস ছিলাম। এই সেই স্বপ্নের অ্যাডসেন্স লেটার, যারা অনেকেই মনিটাইজেশন পাওয়ার পরও এই লেটারটি হাতে পেতে অনেকেরই অনেক রকমের সমস্যা পোহাতে হয়। কিন্তু আমার কিন্তু তেমন কোনো সমস্যাই হয়নি। আসলে ইউটিউবের পথ চলার ক্ষেত্রে পুরোটা পথই আমার খুব সহজ, সরল, শান্তিভাবে গিয়েছে। কারণ হয়তো তোমাদের সবার ভালোবাসা আর দোয়া ছিল এবং আল্লাহর ইচ্ছা ছিল, আর আমার ফ্যামিলির সাপোর্ট তো ছিলই। অ্যাডসেন্স লেটার হাতে পেলাম, সবাইকে নিয়ে অ্যাডসেন্স লেটারটি খুলেও ফেললাম, পিনকোড সেট করে ফেললাম। এখন সবার প্রশ্ন ডলার। আমি কিন্তু এখানেও তাড়াহুড়া করিনি। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে আমি কিন্তু সব সময় একদিন পর পর ভিডিও আপলোড করি। এখানে আমার একটা লজিক আছে, আর সেটি হচ্ছে আমি একদিন আমার ভিডিও আপলোড করি আর আরেকদিন আমি সবার ভিডিও দেখার চেষ্টা করি। আর ভিডিও কোয়ালিটি ভালো করতে হলে অবশ্যই একটু সময় নিয়ে ভিডিও করতে হবে। 21শে মার্চ একটা ইমেল চলে আসলো গুগল থেকে। সেই ইমেলে লেখা ছিল, তুমি চেক করো তোমার অ্যাকাউন্ট। আমিও চেক করলাম আমার অ্যাকাউন্ট। অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছি আমি আমার ওনার ডাচ বাংলার, কারণ সেটা কার্ড করা ছিল। ইউটিউব থেকে টাকাটা দেওয়ার পরপরই অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে যায় না, তার জন্য সময় লাগে 3-4 দিনের। আমারও ঠিক 3-4 দিন সময় লেগেছিল। একদিন সকালবেলা আমার উনি বলল, আমার অ্যাকাউন্টে তোমার একটা জিনিস এসেছে। আমার আর বুঝতে বাকি রইল না, এটি হচ্ছে আমার সম্মাননা চলে এসেছে ইউটিউব থেকে। টাকাটি অ্যাকাউন্টে জমা হওয়ার পরপরই কিন্তু আমি তুলে নিইনি। এখানেও আমি লেট, কারণ টাকাটি নিয়ে আমার একটা পরিকল্পনা ছিল। আমার ইচ্ছে ছিল আমি এই টাকাটি এবং এর সাথে কিছু টাকা অ্যাড করে আমি কোনো এতিমখানায় দিয়ে দিব। কিন্তু আমার টাকাটি এমন সময় এসেছে যখন নাকি সারা পৃথিবীতে চলছে একটা মহামারী। কোনো এতিমখানায় গিয়ে কোনো কিছু দেওয়ার মতো অবস্থা এখন আসলে আমাদের দেশে নেই। এই যে দেখতে পাচ্ছ ইমেলটি, এটি দিয়েছিল আমাকে সেই সুসংবাদ। তো কিছুদিন পরে আমি সিদ্ধান্ত নিলাম টাকাটা আমি তুলব, কারণ এভাবে ফেলে রাখলে তো হবে না। যেই ভাবা সেই কাজ। এই যে তোমরা দেখো, সেই সুদিনের দিনটি তোমাদের সাথে শেয়ার না করে কি পারা যায়। গিয়েছি আমি আমার ইউটিউবের টাকাটা তোলার জন্য। এটা একটা টাকা না, এটা একটা সম্মান, আমার কাজের স্বীকৃতি। এই টাকাটা নিয়ে এবং এই টাকার সাথে আমি আরও কিছু টাকা অ্যাড করে ভেবেছি ঈদের উপলক্ষে এখানের আশেপাশে যে গরিবরা রয়েছে, যারা নাকি খেতে পায় না, তাদেরকে কিছু বাজার করে দিব। আমাদের এখানে পরিচিত দোকান আছে, তাদেরকে একটা লিস্ট দিয়ে দিলে তারাই দোকান থেকেই সবাইকে দিয়ে দিবে। তোমরা সবাই দোয়া করবে যেন আমার এই নেক নিয়তটি পূরণ হয়। ইনশাল্লাহ হবে, কারণ আমার এভাবে দিয়ে অভ্যাস আছে। জানি না আমার আজকের এই ভিডিওটি এবং আমার কথাগুলো তোমাদের কেমন লেগেছে, তবে আমার ইউটিউবের পথ চলার গল্প অনেকেই শুনতে চেয়েছ, কারণ অনেকেই ভেবেছ আমি খুব তাড়াতাড়ি ওপরে চলে এসেছি। না, আমি চলেছি আস্তে ধীরে, ধৈর্য ধরে,
কারণ ইউটিউবে সফলতা পেতে হলে তোমাকে ইউটিউবের কাজটিকে ভালোবেসে করতে হবে। এখানে কোনো বেনিফিট নয়, এখানে অন্য কিছু আশা করা যাবে না। যে কাজটিকে তুমি ভালোবেসে করবে সেই কাজে তোমার সফলতা আসবেই আসবে। তবে ইউটিউব নিয়ে আমার কখনোই কোনো বড় ধরনের পরিকল্পনা ছিল না এবং নেই, কারণ ইউটিউবটা আমার কাছে ফেসবুকের মতোই। এতটুকু আমাকে ইউটিউব দিয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এটা আমার জন্য আসলে অনেক বড় পাওয়া, কারণ আমি ধৈর্য ধরলেও অনেক বেশি কষ্ট করিনি। আমার এই পথ চলাটা আমার একার পথ চলা না, আমার সাথে তোমরা সবাই ছিলে বলেই আমার এই পথ চলাটা এত সহজ হয়েছে। আর সব সময় সততার সাথে কাজ করার চেষ্টা করেছি, তাই হয়তো এই কঠিন পথটাও আমার জন্য এত সহজ হয়েছে। তোমরা যারা সব সময় আমার সাথে ছিলে আছো তাদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ, এবং সবাই আমাকে এত ভালোবাসো তার জন্য তো আমি অনেক 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 বেশি কৃতজ্ঞ। আজকে তাহলে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।